আচ্ছা, পোস্ত দিয়ে নিরামিষ রান্না বলতে কি শুধু আলু পোস্ত, পোস্তর বড়া, ঝিঙে পোস্ত এসবই খাবেন? নাকি পোস্ত দিয়ে একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন? খেতে কিন্তু অপূর্ব লাগে এবং আঙুল চেটে খাবেন। চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করছি। প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি তেলে আচ্ছা লাল করে ভেজে তুলে নেব। এবার সেই তেলেই তেজপাতা, কালো সর্ষে এবং জোয়ান ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ও করলা ভালোভাবে একটু ভেজে নেব। যতক্ষণে ভাজাটা হচ্ছে ততক্ষণে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি বড় 1 চামচের সাদা তিল, একটা ছোট চামচের 1 চামচ পোস্ত ও কিছুটা রাঁধুনি। একসাথে এটা ভালোভাবে মিশিয়ে প্রথমে শুকনো খোলাই ভালোভাবে বেটে তারপর জলের সাহায্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যতক্ষণে পেস্টটা হচ্ছে ততক্ষণে আমাদের আলু ও করলা ভাজা মোটামুটি রেডি। আলু এবং করলাটা কিছুটা ভাজা হয়ে এলে তাতে অ্যাড করব লম্বা লম্বা ওই আঙুল সাইজের কেটে রাখা ঢ্যাঁড়স। কি কখনো আগে করলার সাথে ঢ্যাঁড়স খেয়ে দেখেছেন? একবার এভাবে বানিয়ে খেয়েই দেখুন, দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি। ঢ্যাঁড়সটা একটুক্ষণ ভেজে নিয়ে তারপরে সেটাতে অ্যাড করব ওই বেটে রাখা মিশ্রণটা। এবার সেটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তাতে অ্যাড করব স্বাদমতো লবণ, ছোট চামচের 1 চামচ চিনি ও কিছুটা জল। এবার এটাকে একটু সেদ্ধ করে নেওয়ার পালা। এই কাজটা ঢাকা দিয়ে মিনিট 5 মতন করে নেব। ততক্ষণে একটা ফ্রাইং প্যানে কিছুটা মৌরি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে সেটা গুঁড়ো করে নেব হামালদিস্তার সাহায্যে। এটা মিক্সিতেও করতে পারেন, আমি যাতে একটু আধ ভাঙা আধ গোটা থাকে তার জন্য হামালদিস্তাই করেছি। সেই একই প্রসেসে কিছুটা আদা থেঁতো করে নেব এবং আদাটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এই রান্নাটাতে আমি আদা থেঁতোটা ইউজ করব না, শুধুমাত্র আদার রসটা ব্যবহার করব। ব্যাস, ঢাকা খুলে তাতে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়ি দিয়ে আবারও 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। ততক্ষণে দেখবেন আপনার সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন, আশা করি দেখতেই পাচ্ছেন করলা, ঢ্যাঁড়স, আলু সবই একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। তার আগে অ্যাড করব ওই যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেই মৌরি গুঁড়ো, আদার রস ও 1 চামচ ঘি। ব্যাস, এটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই শুক্তো নয়, অথচ শুক্তোর মতন দেখতে এই পদটা। খেতে কিন্তু একেবারেই শুক্তোর মতন নয়, একদমই ভিন্ন স্বাদ এবং নিরামিষ দিনে গরম ভাতের সাথে অপূর্ব লাগে। ঝালের জন্য আমি এখানে কিছু গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝাল খেতে না পারলে লঙ্কাটা বাদ দেবেন। গরম ভাতের সাথে এই একঘেয়ে নিরামিষ পদগুলো বাদ দিয়ে এটা একবার বাড়িতে বানিয়েই দেখুন, কথা দিচ্ছি বাড়ির সকলে আঙুল চেটে খাবে। আজকের মতন টাটা, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।